বিশ্বাস ভাঙার মূল্য। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল মেঘলা। ছোটবেলা থেকে সে ছিল খুবই শান্ত, ভদ্র আর স্বপ্নবাজ। একদিন ছুটির সময় সে বেড়াতে যায় তার মামার বাড়ি। সেখানে পরিচয় হয় পাশের গ্রামের এক যুবক রাহুলের সঙ্গে। প্রথমে শুধু বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেয়। প্রতিদিন কথা বলা, একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সব কিছুই যেন রূপকথার মতো এগোতে থাকে। কিছুদিন পর মেঘলা জানতে পারে সে মা হতে চলেছে। পরিবারের সম্মতিতে দ্রুত তাদের বিয়ে হয়ে যায়। শুরুতে সংসার খুব সুন্দরই চলছিল। কিছুদিন পর তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে একটি কন্যা সন্তান। ছোট্ট মেয়েকে নিয়ে সুখের সংসার যেন পূর্ণতা পায়। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হলো না। একদিন মেঘলা জানতে পারে তার স্বামী রাহুল অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। প্রথমে সে বিশ্বাস করতে পারেনি, কিন্তু ধীরে ধীরে প্রমাণ সামনে আসতে থাকে। এই নিয়ে প্রায় সংসারে ঝগড়া, কান্না আর অশান্তি লেগেই থাকত। একদিন দুপুরে সেই নারী মেঘলাকে ফোন করে কাঁদো কাঁদো গলায় বলল, তোমার স্বামীর ভয়ানক দুর্ঘটনা হয়েছে, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। স্বামীর চিন্তায় দিশেহারা মেঘলা কিছুই না ভেবেই তার সঙ্গে বেরিয়ে পড়ল। সে আগে কখনো ওই নারীকে দেখেনি, তাই কোনো সন্দেহ করেনি। কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। কোথাও রাহুল নেই। তাকে একটি নির্জন হোটেলের ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। তাকে খাবার দেওয়া হয়, কিন্তু বাড়ি ফেরার কথা বলতেই তারা রেগে যায়। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাড়ি নিয়ে চলো, আমার ছোট্ট মেয়েটা আমার জন্যে অপেক্ষা করছে। তখন সেই নারী ঠান্ডা গলায় বলল, চুপ করে বসে থাক, তুই আমাদের পথের কাঁটা, তোকে সরিয়ে দিলেই সব সমস্যার শেষ। এই কথা শুনে মেঘলার বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে তার সঙ্গে বড় একটা বিশ্বাসঘাতকতা হতে চলেছে। সন্ধ্যা নেমে এলে সেই নারীর ভাইও সেখানে আসে। দুজনে মিলে মেঘলার উপর হামলা চালায়। আঘাতে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে দূরের এক নির্জন জঙ্গলে ফেলে রেখে তারা পালিয়ে যায়, ভেবে যে আর কখনো সে ফিরে আসবে না। কিন্তু ভাগ্যের লেখা ছিল অন্যরকম। রাতের আকাশে হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ঠান্ডা ফোঁটা মেঘলার মুখে পড়তেই ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। চারদিকে ঘন অন্ধকার, জঙ্গলের নীরবতা আর অজানা ভয়। তবুও সে হাল ছাড়ল না। অসীম কষ্ট আর সাহস নিয়ে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। অনেক দূরে একটি গ্রামের আলো দেখতে পেয়ে সে সেদিকে এগিয়ে যায়। গ্রামের কয়েকজন মানুষ তাকে সেই অবস্থায় দেখে সাহায্য করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক দিন চিকিৎসার পর ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে আবার নিজের বাড়িতে ফিরে আসে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংসারে আরও একটি সন্তান আসে, একটি ফুটফুটে ছেলে। মেঘলা ভেবেছিল হয়তো এবার সব বদলে যাবে, কিন্তু কিছুদিন পর আবার জানতে পারে রাহুল এখনও সেই একই নারীর সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। এত অপমান, এত কষ্ট, এত বিশ্বাসঘাতকতার পরও কিছুই বদলায়নি। সেই রাতে মেঘলা অনেক ভেবেছিল। সে বুঝতে পারল শুধু সন্তানদের জন্য অন্যায় সহ্য করে যাওয়া
কোনো সমাধান নয়। একজন মানুষের আত্মসম্মানও সমান গুরুত্বপূর্ণ। অবশেষে এক কঠিন সিদ্ধান্ত নিল। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে সে মায়ের বাড়িতে চলে গেল। নতুন করে নিজের জীবন গড়ার সংকল্প নিয়ে। মেঘলার গল্প আমাদের শেখায় ভালোবাসা তখনই সুন্দর যখন সেখানে বিশ্বাস, সম্মান আর নিরাপত্তা থাকে। আর অন্যায় যত বড়ই হোক, সাহস হারিয়ে ফেললে চলে না। অন্ধকারের পর যেমন ভোর আসে, তেমনি জীবনের কঠিন সময়ের পরও নতুন শুরু করার সুযোগ থাকে।